বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউর যে প্রবেশপথ রয়েছে সেখানে কিন্তু আর্চ ওয়ে গেট বসানো হয়েছে, যেই গেটগুলোর মাধ্যমে নিরাপত্তার স্বার্থে অর্থাৎ যারা জানাজায় অংশগ্রহণ করবেন সে সকল জনসাধারণ এবং নেতাকর্মীদের সকল নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য এই আর্চ ওয়ে গেট এখানে বসানো হয়েছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি খামারবাড়ি মোড়, এবং খামারবাড়ি মোড় থেকে মানিক মিয়ার যে প্রবেশ মুখ সেখানে কিন্তু ইতিমধ্যেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যাচ্ছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো। দর্শক, যেমনটি গতকাল প্রশাসনের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অঞ্চলটি অর্থাৎ বেগম খালেদা জিয়ার জানাজার জন্য সংসদ ভবনের এলাকাটি কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে, এবং সেই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি রাস্তার দুই পাশেই কিন্তু এই আর্চওয়ে গেটগুলো বসানো হয়েছে, যার মাধ্যমে মেটাল ডিটেক্টর এই ডিজিটাল মেশিনগুলোর মাধ্যমে কোনো ক্ষতিকর কিছু রয়েছে কি না পথচারীদের মাঝে সেটি কিন্তু নির্ধারণ করা হবে। আমরা লক্ষ্য করছি এখন পর্যন্ত এই পথটি কিন্তু খুলে দেওয়া হয়নি, কিছুক্ষণের মধ্যেই এই আর্চওয়ে গেটগুলো বসিয়ে সাধারণ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। তবে নেতাকর্মীরা কিন্তু ভোর থেকেই এই মানিক মিয়া এভিনিউ এসে উপস্থিত হয়েছেন, এবং তারা তাদের প্রিয় নেত্রীর জানাজায় অংশগ্রহণ করতে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এবং তারা যেমনটি বলছিলেন আপোষহীন নেত্রীর জানাজায় তারা অংশগ্রহণ করবেন, এবং তারেক রহমানকে তারা একই সাথে কিন্তু তারা সাহস যোগাবেন, এমনটি কিন্তু নেতাকর্মীরা বারবার বলছিলেন। আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে কিন্তু পুলিশের ব্যাপক উপস্থিতি, গতকাল যেমন ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছিল ব্যাপক সংখ্যক পুলিশের উপস্থিতি কিন্তু আজকে পুরো ঢাকা জুড়েই থাকবে। আমরা সকালে ঢাকার বিভিন্ন রাস্তায় কিন্তু সেই উপস্থিতি লক্ষ্য করেছি। শুধুমাত্র পুলিশ নয়, আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু বিভিন্ন সংস্থাতে অংশগ্রহণ রয়েছে বিভিন্ন সড়কে। আপনাদের যদি জানিয়ে রাখি, র্যাব এছাড়াও কিন্তু বিজিবি, সেনাবাহিনী সহ ব্যাপক উপস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর তো রয়েছে। ইতিমধ্যেই কিন্তু এভারকেয়ার হাসপাতাল ছেড়েছে বেগম খালেদা জিয়াকে বহন করা যে অ্যাম্বুলেন্স সেটি, এবং তিনি এই মুহূর্তে যাবেন ফিরোজার উদ্দেশ্যে, এবং ফিরোজায় কিছুক্ষণ অবস্থানের পর তাকে নিয়ে আসা হবে কিন্তু এই সংসদ ভবন প্রাঙ্গণে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, গতকাল অর্থাৎ 30 ডিসেম্বর ভোর 6টা নাগাদ ইন্তেকাল করেছেন বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এবং তার এই মৃত্যুর সময় কিন্তু উপস্থিত ছিলেন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকর, স্ত্রী শর্মিলা রহমান, তারেক রহমানের মেয়ে ডাক্তার ব্যারিস্টার জাইমা রহমান সহ কিন্তু আরও অনেকেই। গতকাল তেমনটি কিন্তু জানানো হয়েছিল বিএনপির মিডিয়া সেল এবং বিএনপি সংসদের পক্ষ থেকে, এবং এই মুহূর্তে নেতাকর্মীরা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মানিক মিয়া এভিনিউয়ে জড়া হচ্ছেন। বাদ জোহর অর্থাৎ জোহরের নামাজের পর এখানে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে বেগম খালেদা জিয়ার।